নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি মালপোয়া পিঠে। মালপোয়া পিঠের জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর এই বোলটার মধ্যে দুধ নিয়েছি। ওটার মধ্যে আমি ঢেলে নেব। প্রথমে দুধটা দিয়ে দিচ্ছি। আমুল দুধ আমি গুলিয়ে নিয়েছিলাম। প্রথমে এক এক করে উপকরণগুলো আমি দিয়ে দেব। এক বাটি আতপ চাল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। একটুখানি গুলিয়ে নেব আতপ চালটা। কিভাবে আমি এই মালপোয়া পিঠেটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। কেটে কেটে দেখবে না, তাহলে বুঝতে পারবে না। সবাই সবার মতন করে, আমি আমার মতো করছি। আর হাফ বাটি দিয়ে দিচ্ছি সুজি, হাফ বাটির থেকে একটু বেশি। সুজিটা দিয়েও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এক বাটি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা আমি একটু চেলে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। পরিষ্কার একদম। ময়দাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আমি আর একটু জল দিয়ে দিচ্ছি, অনেকটাই গাঢ় হয়ে গেছে। এই বাটি করেই দিয়ে দিচ্ছি এক বাটি চিনি। আর দিয়ে দেব মৌরি। হাতে একটু নিয়ে ডলে ডলে দেব, তাহলে মৌরির সেন্টটা খুব ভালো লাগবে। এইভাবে ডলে ডলে দিতে হবে। দিয়ে দিচ্ছি মিষ্টি ঠিকঠাক হওয়ার জন্য লবণ। ভালো করে মিশিয়ে নেব। আর কিছুটা জল আমার লাগবে। গরম জল করে রেখে দিয়েছিলাম, যেহেতু দুধটা আমি গুলিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে গুলিয়ে নিয়েছি। এই যে ঘনত্বটা দেখতে পাচ্ছ, এরকমই নিয়েছি। আমি ছোট ছোট করে করব, তাই এই ছোটো ডাব্বু হাতা নিয়ে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাসেই করব আজকে এই পিঠেগুলো। এবার চলো দেখতে থাকো। গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এই মালপোয়া পিঠে করলে না একটু তেল বেশিই দিতে হয়। ভালো করে তেলটাকে আমি গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, সামান্য একটুখানি দিয়ে দেখব। অল্প করে আগে দিয়ে দেখে নিলাম কেমন হয়েছে। কত সুন্দর ডিজাইন হয়েছে, দেখতেই পাচ্ছ। অনেকে পিঠে করে, মালপোয়া পিঠে ফোলে না। আমি যেভাবে উপকরণগুলো দিয়েছি এইভাবে করলে প্রত্যেকটা পিঠে এরকম ফুলবে, একদম বলের মতন হয়ে যাবে ফুলে।
এত সুন্দর ফুলেছে, ফোলার ঠেলায় একদম ফেটে গেছে। কত সুন্দর হয়েছে, দেখতেই তো পেলে। আমি আরেকটাও দিয়ে দিচ্ছি। একদম এইভাবে ঘনত্বটা করে নেবে, দেখবে প্রতিটা পিঠে এরকম ফুলবে। একদম টগরের মতো ফুলে যাচ্ছে পিঠে। এই পিঠাটাও তুলে নিলাম, আর একটা দিয়ে দেবো। এইভাবে সব কয়টা পিঠে আমি বানিয়ে নেব, তারপরে তোমাদেরকে দেখিয়ে দেব। আমি ছোট পিঠেটা দিয়ে 4টে পিঠে ভেজে নিয়েছি। এইভাবেই সব কয়টা পিঠে ভেজে নেব। মালপোয়া পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি, একটা প্লেটে সাজিয়েও নিয়েছি। এই যে কত সুন্দর হয়েছে পিঠেগুলো, কত অল্প সময়ের মধ্যে আমি পিঠেটা তৈরি করে নিলাম। প্রত্যেকটা পিঠে এরকম ফুলকো ফুলকো ফুলেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট করে দিও। কমেন্টে জানিও কেমন হয়েছে পিঠেগুলো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।